যে দেখুন, যত রকমের আপনারা মুখরোচক রেসিপি খেয়েছেন, আমার মনে হয় সবথেকে সেরা মনে হবে এই রেসিপিটা। একবার বানিয়ে দেখুন। ঘরে থাকা সামান্য 2-3টি উপকরণেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর খেতে দারুণ লাগে। একদম বাইরেটা মুচমুচে, আলুর পুরে ঠাসা, খেতে যে কী ভালো লাগে একবার বানিয়ে দেখুন। বাড়িতে যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে, আর খেতে দারুণ লাগে। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন। স্কুল অফিসের টিফিনে বা শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। আবার চাইলে কিন্তু বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারবেন। আর এইভাবে যদি একটু তিল দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে। আশা করব ঠিক আমার মতো করে আপনারাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক বেশি পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে হাতের কাছে থাকা দুটো আলু দিয়ে আর একটু ব্রেড দিয়ে খুব সহজভাবে মুখরোচক একটা জলখাবার বানিয়ে দেখাবো। হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে মন চায়, খুব সহজভাবে কিন্তু ঝটপটভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতেও দারুণ লাগে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা খেতে পছন্দ করবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই অনুরোধ রইল ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। যদি রেসিপি ভালো লেগে থাকে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের জলখাবারগুলো বানাবো আমি সেদ্ধ করা আলু, আর এখানে নিয়েছি হোম ব্রেড। এই হোম ব্রেড দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো। তার জন্য এখানে কিছুটা হোম ব্রেড নিয়েছি, আর নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলুটা সেদ্ধ করে ভালো করে চোচাটা ছাড়িয়ে রেখেছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে খুব ভালো করে একটু গ্রেট করে নেব। এবার আলুগুলো গ্রেটার দিয়ে একটু ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন। এখানে দুটো আলু খুব সুন্দরভাবে গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। এবারে এই আলুর মধ্যে নিয়ে নেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এইভাবে একটু ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নেব দুটো কাঁচা পাকা লঙ্কা, লঙ্কাটাও একইভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নেব একটুখানি ক্যারি পাতা, ক্যারি পাতাটাও এইভাবে একটু কুচিয়ে নিয়েছি। নেব একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি জিরের গুঁড়ো, আর নেব একটুখানি ধনে গুঁড়ো। মশলাগুলো পরিমাণে একদমই অল্প করে নিতে হবে। আর নেব একটুখানি চাট মশলা, আর নেব একটুখানি গরম মশলার গুঁড়ো, আর নেব স্বাদ মতো লবণ, আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। এখানে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালো করে একটু মেখে নিতে পারেন। আর যত ভালো করে এটা মেখে নেওয়া হবে পুরটা কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে দেখুন খুব সুন্দরভাবে পুরটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে একটু রেডি করে নিতে হবে। এবারে এটাকে এক সাইডে রেখে দেব। বড় বাটিতে একটা স্ট্যানার বসিয়ে নেব। এবারে স্ট্যানারের মধ্যে নিয়ে নেব এই 4 চামচ মেপে 4 চামচ কর্নফ্লাওয়ার, আর নেব 2 চামচ বেসন। এবারে এসব ভালো করে একটু চেলে নেব। এইভাবে চেলে নিলে দেখবেন ব্যাটারটা তৈরি করার সময় ডালা ডালা ভাবগুলো কিন্তু থাকবে। এবারে এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর নেব একটুখানি আমচুর পাউডার। এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে এবারে এর মধ্যে নিয়ে নেব 1 চামচ তিল। তিলটা দেওয়ার পর আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। এখানে ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবারে এখানে একটা থালা উপর করে নেব। এবারে থালার উপরে একটা হোম ব্রেড নিয়ে নেব। এবারে এখান থেকে কিছুটা পরিমাণে আলুর পুর চামচে করে তুলে নেব। এবারে ব্রেডের মধ্যে নিয়ে এইভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে নেব।
এই যে দেখুন এখানে পুরো ব্রেডটাতে আমি খুব সুন্দরভাবে আলুর পুরটা লাগিয়ে নিয়েছি। এবারে এখানে একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন এইভাবে পুরটা লাগিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। এবারে চলুন এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন এখানে আবার একটা ব্রেডের মধ্যে খুব সুন্দরভাবে আলুর পুরটা লাগিয়ে নিয়েছি, একইভাবে আবারও কেটে নেব। তো চলুন প্রথমে সবগুলো এইভাবে তৈরি করে কেটে নেব। ভেজে নেব, তার জন্য আবারও উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এখানে তেলটা ভালো মতো একটু গরম করে নিয়েছি, এবারে এগুলো ছেড়ে দেব। এবারে এখান থেকে একটা করে নিয়ে নেব, নেওয়ার পর ব্যাটারের মধ্যে খুব সুন্দরভাবে কোট করে নেব। এবারে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। আর যখন দেখবেন গাগুলো একটু শক্ত হয়ে গেছে তখনই তেল থেকে তুলে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর দেখবেন অনেকটাই কিন্তু মুচমুচে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দর কালার চলে এসেছে, এবারে তুলে নেব তেল থেকে। একইভাবে সবগুলো ভেজে নেব। এখানে একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন এখানে পুরো এক থালা ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন যেমন দেখতে সুন্দর হয়েছে, একদমই মুচমুচে দারুণ একটা রেসিপি। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার হলেও অবশ্যই আপনারাও ঠিক আমার মতো করে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।